নমস্কার, আদাব। আমি মৈত্রী। আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন তো? এই যে পটটা দেখতে পাচ্ছেন, আমি রাঙামাটি ঘুরতে যাচ্ছি। আমাদের 15-16 জনের একটা গ্রুপ আমরা ডিসাইড করলাম যে আমরা রাঙামাটি ঘুরতে যাব। ওই রাঙামাটি ঘুরতে চলে এলাম সবাই মিলে। দেখুন না, রাঙামাটির পথটা একটু আঁকা বাঁকা, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু উঁচু নিচু, অনেক সুন্দর। এই যে দৃশ্যটা দেখছেন, চোখ জুড়িয়ে যায়, তাই না? এই যে রাস্তার পাশে গাছ, গাছের পাশে মাঠ, সবুজ মাঠ পেরিয়ে পাহাড়, অনেক সুন্দর। আমি যখন যাচ্ছিলাম তখন আমার কি মনে হচ্ছিল জানেন? এই রাঙামাটির অধিবাসী যারা আছে তারা অনেক ভাগ্যবান আমাদের থেকে। কেন বলুন তো? তারা চাইলেই উইকেন্ডে ঘুরতে চলে আসতে পারে এই পাহাড়ে। অনেক অ্যাডভেঞ্চারাস, তাই না? আচ্ছা, রাঙামাটি এই পাহাড়, উঁচু নিচু রাস্তা উপভোগ করতে করতে আমি চলে এলাম আমাদের হোটেল রুমে। হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে লবিতে বসলাম। লবি থেকে দেখছি একটা র্যালি চলে যাচ্ছে, ব্যান্ড বাজিয়ে। সবাই সেজে গুজে রঙিন হয়ে কোনো একটা উৎসব উদযাপনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। দেখছেন কত লম্বা র্যালিটা, শেষই হয় না। আমাদের দেশে এক এক অঞ্চলে এক এক রকমের উৎসব উদযাপিত হয়। আমরা যেমন করি পয়লা বৈশাখ, যেমন ওনারা করেন বৈশাখী। দেখছেন আরেক দল আসছেন, কিছু একটা লেখা আছে, বোঝা যাচ্ছে না, হয়তো ওনারা বুঝবেন। আপনি কি ভেবে দেখেছেন, একই দেশে বিভিন্ন অঞ্চলে এক এক রকমের ভাষা? আসলে এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সৌন্দর্য। যাই হোক, আমরা এখান থেকে চলে যাই এবার রাঙামাটির লেকে। আমরা সারাদিনের জন্য জানেন একটা বোট ভাড়া করেছি। বোট ভাড়া করে ওটা করে আমরা সারাদিন ঘুরেছি। আর মাঝে মাঝে একটু একটু বিরতি নিয়ে আমরা পর্যটন এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম, তার পথে ভাবলাম একটা ছবি তুলি। রেস্টুরেন্ট থেকে এই দৃশ্যটা অনেক সুন্দর, তাই না? ছবি না তুলে কি পারা যায় বলুন? তাই ছবি তুলে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। লাঞ্চ সেরে বার্গির পথ হয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বোটে। দেখছেন এত সুন্দর রাস্তা, যাকে কিনা বলে চোখের আরাম, অনেক সুন্দর। আমি না আবার যাব। অনেক সুন্দর, চোখটা জুড়িয়ে গেল একদম। বার্গি লেক ভ্যালি, জায়গাটা করেছো অনেক সুন্দর। দেখুন রাস্তা কেটে, পাহাড় কেটে রাস্তা, অনেক সুন্দর। বার্গি রোড শেষ হয়ে আমরা আবার আমাদের বোটে ব্যাক করলাম। বোট থেকে ছোট ছোট কিছু ছবি তুলে নিলাম, আবারও আপনাদের সাথে শেয়ার করব বলে। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন নীলাঞ্জনা পট হাউস এরিয়াটা আমাদের পথের দিকে পড়ে। ভাবলাম নীলাঞ্জনাতে চলে যাই। নীলাঞ্জনা থেকে এই ছবিটা তুললাম। ওখানে চা খেয়ে আমরা আবার ব্যাক করলাম কিছু ছবি তুলে আমাদের বোটে। দেখছেন সূর্যের আলোর সাথে লেকের পানির সাথে একদম মিলিয়ে গেছে। সূর্যের সোনালি আভা, তার সাথে লেকের পানি, এক অন্যরকম দৃশ্য, চোখ জুড়িয়ে যায়, তাই না? মনও ভালো হয়ে যায়, অনেক সুন্দর।
তারপরের দিন আমরা আবার চলে গেলাম পাশে লেকটাতে কায়াকিং করতে। কায়াকিং করে লাঞ্চ সেরে এরপরে আমরা প্রতিদিনের আমাদের কর্মব্যস্ত জীবনে ফিরে যাচ্ছি। আচ্ছা, আপনারা দেখছেন বেশ কলা গাছ। আমি কিন্তু একটা জিনিস নোটিস করেছি, একটু পাহাড়ি অঞ্চলে কলা গাছ মনে হয় বেশি হয়, তাই না? আচ্ছা, আপনারা তো অনেকেই মনে হয় গিয়েছেন রাঙামাটি। যারা যাননি তারা অবশ্যই যাবেন, ঘুরে আসুন। আচ্ছা, আজকে এতটুকুই। আমার ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনাদের নোটিফিকেশানে আমার ভিডিওটা চলে আসে। আজকে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মৈত্রীর সাথে থাকবেন।